কথাকে ফাঁদে ফেলে কথার আসল পরিচয় জানতে পারলো অগ্নি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পূর্বা যখন নিজের পরিচয় কথার কাছে দেয় তখনই কথা সকল কিছুই খুলে বলে এবং পূর্বা বলে তাকে যেন সেই জায়গায় নিয়ে যায়। কথা সেখানে এসে দেখতে পায় সেখানে কেউ নেই। তবে হঠাৎ করেই পূর্বা লক্ষ্য করে যে সেখানে একটা বিষফুল পড়ে আছে আর সেটা নিয়েই থানায় হাজির হয়। তখনই সেখানে বিনায়ক বাবু বলে যে কয়েকদিন আগেই দুজন খালাসির লাশ পাওয়া গিয়েছিল, তাদের শরীরে অদ্ভুত ধরনের বিষ পাওয়া গেছে বলে জানানো হয়েছে। পুলিশ তখন কথাকে জিজ্ঞেস করে আপনি জানেন কি করে? তখন কথা বলে যে আমি একজন বোটানিস্ট। তখন পুলিশ অফিসার বলে আপনার স্বামী, আপনার শ্বশুরমশাই খুব বিপদে আছে, নিশ্চয়ই ফাঁদে পড়েছে আপনার শ্বশুরমশাই। যে আপনাকে সরিয়ে ফেলতে চেয়েছিল তারাই চাইছে এই র্যাকেটের পথে আপনি যেন বাধা হয়ে না দাঁড়ান। তখন কথা বলে আমি বাড়ি ফিরে যাব আর বাড়ি ফিরে গিয়ে সকলকে সত্যি কথা বলে দেব। পুলিশ অফিসার তখন বলে আপনি বাড়ি গেলে থেকে বড় বিপদ হবে আপনার হাজবেন্ডের, আমাদের কথা শুনুন। তারপরেই কথা বুলি সেজে সেই বিষ ফুলের খোঁজ করতে থাকে। কথা যখন বাড়ি ফিরে আসে তখনই অগ্নি সকলের সামনে কথাকে এনে জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে, আজকে তোমাকে বলতেই হবে, আমি জানি তুমি মিথ্যে বলবে। তখন কথা বলে অনুষ্ঠানে সকলেই বলছিল খাবার পায়নি, সেখানে তো 350 জন হবেই, শুধু খাবার পেয়েছিল 200 জন, বাকি 100 জন লোক কেন খাবার পায়নি? তখন রিচাকে বলে এই পেঁচা, তুমি তো খাবারের দায়িত্বে ছিলে, তাহলে এটার উত্তর তুমি দাও। তখন রিচা বলে আমি কিভাবে জানবো? তখনই বুলি বলে যে আমি তো সেই খাবারের জন্যই গাড়ির পিছু ছুটছিলাম। অন্যদিকে প্রান্তিক রিচাকে ফোন করে বলে পুলিশ আমাদের 100 পেটি মাল ধরে ফেলেছে, আমার মনে হচ্ছে ওই বুলি মেয়েটার সঙ্গে অগ্নিও জড়িত আছে, বুলি মেয়েটা প্রচন্ড সাংঘাতিক। এরপরে কথা চুপি চুপি নিজের ঘরে আসে আর ভাবতে থাকে যে পাচক মশাই তো আমাকে পাগলের মতো ভালোবাসে, আমি কি নিজের পরিচয় গোপন করে রাখতে পারবো? তখন সেখানে এসে দেখতে পায় অগ্নির একটা ছবিতে ময়লা পড়েছে। তারপর তখন সেই ময়লা পরিষ্কার করে আর তখনই সেখানে অগ্নি এসে হাজির হয়। অগ্নি ভাবতে থাকে এটাই সেই সুযোগ ওকে পরীক্ষা করার জন্য, ও আমার কথা নাকি বুলি সেটাই আমি এবার প্রমাণ করব। তাই বুলিকে কথা বলে ডাক দেয়। কথা নামটা শুনেই চমকে যায় কথা, নিজের অজান্তেই ডাকে সাড়া দিয়ে ফেলে। অবশেষে নিজের পরিচয় অগ্নির সামনে চলেই আসে, তাই বাধ্য হয়ে নিজের পরিচয় স্বীকার করে নেয় অগ্নির কাছে কথা। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও, এভাবেই যেন কথাকে ফাঁদে ফেলে কথার পরিচয় জানতে পারে অগ্নি আর কথা যেন সকল কিছু স্বীকার করে নেয় অগ্নির কাছে। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।